হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। অনেকদিন বাদে ক্যামেরাটাও অন করলাম, কারণ যেদিন বাবা মা এসেছিল সেদিন শরীরটা একটু ঠিক হয়েছিল। তারপর থেকে যে আমার শরীরে কি হলো কে জানে, আজকে গিয়ে আমার একটু বেটার লাগছে। তাও এখনো কাশি হচ্ছে, কাশি কমেনি, বাট কিছু করার নেই, কি আর করা যাবে, যা হচ্ছে সে তো চলছি। তো আজকে এখন সন্ধ্যেবেলা ভাবলাম যে মা তো যবে থেকে এসছে তবে থেকে কিছু না কিছু বানিয়ে খাইয়েই চলেছে। আজকে ভাবলাম সন্ধ্যেবেলা বাবা মার জন্য একটু সাবুদানার বড়া বানাবো। তো চলুন সেটা বানাই। আর ভাবলাম যখন বানাচ্ছি তো আপনাদের সাথেও আজকে রেসিপিটা শেয়ার করি। তো খুব ইজি রেসিপি। তো আমি প্রথমে সবকিছু রেডি করে নিই, আপনাদের দেখাচ্ছি যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে এতে। ইনগ্রেডিয়েন্টসে কি কি আছে আমি বলে দিচ্ছি। এখানে আছে ডেফিনেটলি সাবু, মানে আমরা যে সাবু ভিজিয়ে কলা টলা দিয়ে খাই সেই সাবু, তবে আমি ছোট দানা নিয়েছি, ঠিক আছে। আর এখানে আছে হলো সিদ্ধ আলু, আর এখানে নিয়ে নিয়েছি তার সাথে ধনে পাতা, এটা হলো আদা, এটা হলো বাদাম শুকনো খোলায় ভেজে একটু হালকা করে ভেঙে নেওয়া, এটা হলো কাঁচা লঙ্কা, এটা হলো চিড়ে, আর এটা হলো একটু চিনি। আর এখানে আছে এটার মধ্যে নুন, আর তার সাথে আমি অ্যাড করবো একটু চিলি ফ্লেক্স, এটা অপশনাল, এটা আমি ঠিক করেছি একটু অ্যাড করবো। চলুন এবার মিক্সটা বানিয়ে নিই। তো হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো সাবু। আমি সাবু পুরোটাই নিচ্ছি, কারণ আমি বেশি করেই একটু বানাবো। তো সাবু নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো হলো এই আলু সিদ্ধটা। প্রথমে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিই, তারপরে বাকিটা মেশাচ্ছি। তবে একটা কথা বলতে কিন্তু আমি একদমই মিস করে গেছি, সেটা হলো সাবুটাকে কিন্তু আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি আমরা যেরকম সাবু ভেজাই নর্মালি সেইভাবেই ভিজিয়ে রাখলে হবে। এটা অ্যাকচুয়ালি খুব পপুলার মারাঠি স্ন্যাক্স, তো এটা মারাঠিরা প্রচুর বানিয়ে থাকে। আর আমি মহারাষ্ট্রে গিয়েই প্রথমে এটা খেয়েছি বা জেনেছি এটার ব্যাপারে। আর আমার মারাঠি বন্ধু বান্ধবও আছে, তারাও বানায়, অনেক সময় তাদের সাথে আমরা মারাঠি রেস্টুরেন্টে গিয়েও খেয়েছি, সেখান থেকেই জানা। তার আগে আমি কখনোই জানতাম না যে এরকম একটা স্ন্যাক্স হতে পারে সাবু দিয়ে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো, সব আমি একসাথেই দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আদা কুচি, তারপরে দিচ্ছি এই বাদামটা, দিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর চিনি, ঠিক আছে। এবার এর মধ্যে আমি অ্যাড করবো হলো নুন। নুনটা অবভিয়াসলি যে যেরকম খায় সেই হিসাবে। আর তাছাড়া এর মধ্যে দেবো হচ্ছে আমি একটু চিলি ফ্লেক্স। হালকা করে, বেশি না। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন আমি এখন বানিয়ে নিচ্ছি বড়াগুলো। কি সুন্দর, এর মধ্যে কিচ্ছু দিতে হয় না, না বেসন কিচ্ছু না, সাবু আর আলু দিয়ে এত সুন্দর হয়ে যায়। তেল ওখানে গরম করতে দিয়ে দিয়েছি। তবে একটা ভয় আছে, ফেটে যায় অনেক সময়, আমি জানি না যে ফাটবে কিনা, ফেটে গেলেও আপনাদের দেখাবো। তো তেল এখানে গরম হয়েই গেছে, আমি একটা দিয়ে দিলাম। তো বড়াগুলো আমি একবার করে উল্টে দিয়েছি, ভাবছিলাম ফেটে টেটে না যায়, বাট ফাটেনি, খুব সুন্দর হচ্ছে। তো এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। আমি তো আজকে
গ্যাসে করছি না, কারণ আমার কাছে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ইন্ডাকশানে করছি। তো ইন্ডাকশানে করছি এখন আমি 100 টেম্পারেচারে রেখেছি, বাট আপনি চাইলে 200 বা 300-এও রাখতে পারেন, বাট সেক্ষেত্রে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ইন্ডাকশানটাতে আমারও বুঝতে অসুবিধা হয়, আমি একটুখানি এখন পাওয়ারটা বাড়িয়ে দিলাম। গ্যাস সিলিন্ডার না আসার সাথে যে কি অসুবিধা, মানে আমার যে কি হয়েছে আমি জানি না। আমার মানে সিরিয়াসলি শরীর খারাপ, কাজের লোক আসছে না, গ্যাস সিলিন্ডার নেই, মানে লাস্ট 10 দিন ধরে যে কি হয়েছে আমার সাথে আমি সত্যিই বুঝতে পারছি না। মানে যবে থেকে তারবা থেকে এসছি, সত্যি তারবা থেকে এসছিলাম, একটা মনটা ভালো ছিল, তারপরে অত ভালো সাইটিং হলো, তারপরে অত ভালো ভালো ছবি তুললাম, তারপরে যেটা হলো সেটা হলো বাবা মা আসার কথা হলো, সব মিশিয়ে মনটা বেশ ভালো ছিল মিলিয়ে মিশিয়ে। তারপরে এই শরীর খারাপ, সিলিন্ডার শেষ হয়ে গেল, সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না, জানি না ভারত গ্যাসে কি হয়েছে। তারপরে আবার আন্টি আসছে না, মানে আমার যে বাইরের কাজ করে ওই আন্টি আসছে না। যাই হোক, তারও ফ্যামিলিতে একটা হঠাৎ করেই একটা খুব বাজে দুর্ঘটনা ঘটে গেছে, তো সেও আসছে না। মানে সব মিলিয়ে যেটা হচ্ছে আর কি, এবার মার উপর খুব চাপ পড়ে যাচ্ছে। আমার তো ঠিক আছে, আমি তো শুয়ে বসেই কাটিয়ে দিলাম এই কদিন, আজ বোধহয় প্রথম উঠেছি, বাট মার উপর খুব চাপ পড়ে যাচ্ছে। চলুন দেখি ভেজে নি আস্তে আস্তে। অনেকক্ষণ কম আছে ভাজার পর এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, আর দেখুন দুদিক থেকেই বেশ লাল লাল হয়ে গেছে বড়াগুলো। এখন আমি আস্তে আস্তে বড়াগুলোকে প্লেটে তুলে নেব। তো রেডি হয়ে গেছে, আমাকে দেবো তার আগে আপনাদেরকে একটু দেখাই ভিতরটা কেমন হয়েছে। বাইরেটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম নরম, হয়ে দেব এইরকম খানিকটা। চলুন গিয়ে দেখি দিয়ে কি বলে, কি ফিডব্যাক দেয়। গরম গরম দেখে কেমন হয়েছে তোফা? মা বলো খেয়ে। খুব গরম কিন্তু মা। কেমন হয়েছে? ভালোবাসা বুক ভরা। বাবা মা তো সাবুদানা বড়া খেয়ে দারুণ ভালো লেগেছে। বাবা স্পেশালি তো 4-5টা খেয়ে নিয়েছে, আমিও বেশ কয়েকটা খেয়ে নিয়েছি, মাও খেয়েছে। আর এখন ভাবলাম যখন রান্নাঘরে এসছি তো সুপ্রতিমের জন্য একটা পরোটা ভেজে রাখি, আর সুপ্রতিম প্রতিদিন রাতে এসে আম খায়, ওটাও কেটে রাখবো, আর 4টে সাবুদানা বড়াও রাখলাম। মোটামুটি এইরকম সিনটা, এখানে 4টে সাবুদানা বড়া রেখেছি, এখানে একটা পরোটা ভাজছি, আর এই আম দুটো কেটে রাখবো। তো চলুন সুপ্রতিমের জন্য ডিনার রেডি করতে করতে এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই আজকে যে রেসিপিটা দেখালাম সাবুদানা বড়া, ওটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।